হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের 5251তম আবির্ভাব তিথি তথা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 2025 আগামী 16ই আগস্ট। আপনারা মনে রাখবেন, এই অত্যন্ত মহিমান্বিত তিথিতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এই জন্মাষ্টমী এতই মাহাত্ম্যপূর্ণ একটি তিথি, যে তিথি পালন করার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা লাভ করতে পারব এবং অনেক অনেক জীবনের পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। এই জন্মাষ্টমীর মাহাত্ম্য কি, জন্মাষ্টমী যে আমরা পালন করব, এই পালন করার নিয়ম কি, সংকল্প মন্ত্র কি এবং কিভাবে উপবাস পালন করব, উপবাস পালনের পদ্ধতি কি, উপবাসের পরের দিনে পারণ কিভাবে করব, অভিষেক কিভাবে করব, পুষ্পাঞ্জলির মন্ত্র কি। অনেক ভক্ত আমাকে প্রশ্ন করেছেন যে প্রভু, যারা উপবাস পালন করতে অসমর্থ, বিশেষ করে যারা অসুস্থ, তাদের কি বিধান আছে, তারা কিভাবে এই জন্মাষ্টমী পালন করবেন, কতক্ষণ উপবাস থাকবেন, উপবাসের পরে কি কি খেতে হবে, এই জন্মাষ্টমীর মাহাত্ম্য কোন কোন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, জন্মাষ্টমী পালন না করলে কি কি ধরনের ক্ষতি হয়, কারা পালন করতে পারবেন, এই বিস্তারিতভাবে জন্মাষ্টমীর উপর যত তথ্য আজকে আপনারা লাভ করতে পারবেন, তা আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তাহলে কিন্তু আপনাদের সকলের সমস্ত ধরনের সন্দেহের নিরসন হয়ে যাবে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা লাভ করতে পারবেন। তাহলে আসুন, আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী 16ই আগস্ট 2025 আমরা কিভাবে উদযাপন করব এটা জেনে নেই। আর যে সমস্ত শ্রোতা বন্ধু আপনারা এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনারা দেখছেন, অনেক শ্রোতা বন্ধু আমাকে খুব ভালোবাসেন। আপনাদের ভালোবাসার কারণেই, আপনাদের সেবার জন্যই, আপনাদের বিভিন্ন শাস্ত্রের সিদ্ধান্ত তথ্য প্রদান করার জন্যই আমি কষ্ট করে ভিডিওগুলো আপলোড করি, পরিশ্রম করে। অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের মহিমা জগতের মানুষ জানুক। অনেক ধরনের মানুষ অনেক ধরনের কমেন্ট করছেন যে আপনি এত ভিডিও আপলোড করছেন, কত ইনকাম করছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা ইউটিউবে কাজ করেন, আমি অত প্রফেশনাল নই। আমি ভগবানের বাণী প্রচার করার জন্য, ভগবানের সেবার জন্য, শিল প্রভুপাদের মহিমা জগতে প্রচার হোক, এই স্বার্থে আমার এই চ্যানেল তৈরি করার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তো বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তাতে কিছু যায় আসে না। তবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। যাই হোক, তো যারা ইউটিউব থেকে শ্রবণ করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস টু অল করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন। আর এই জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। এরপরে ভাদ্র পূর্ণিমা আসছে, ভাদ্র পূর্ণিমায় শ্রীমদ্ ভগবদ্ গীতা দান করা এবং নিজের সংগ্রহ করা অনেক অনেক পুণ্য অর্জন হয়। তা আপনারা বাড়িতে বসেই
সম্পূর্ণভাবে সরল বাংলা ভাষায় অপূর্ব ব্যাখ্যা আপনারা পাবেন। এটা কিন্তু বড় গীতা, ছোট গীতা আছে একটাই 270 টাকা, ওই গীতাটার কথা আমি বলছি না। অরিজিনাল গীতা যেখানে গীতার গান রয়েছে, গীতাটির দাম হচ্ছে 600 টাকা। তো আপনাদের জন্য বিশেষ সুযোগ আছে, গীতাটি আপনারা সংগ্রহ করবেন। তো চলুন তাহলে আজকে আমরা জন্মাষ্টমীর মাহাত্ম্য শ্রবণ করব এবং সমস্ত তথ্য আমি প্রদান করব। হরে কৃষ্ণ। তো শ্রোতা বন্ধুরা, আমাকে আপনারা প্রশ্ন করেছেন যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে, এই জন্মাষ্টমী পালনের সহজ নিয়ম বা পদ্ধতি কি, সংকল্প মন্ত্র কি, কিভাবে সংকল্প করতে হবে, উপবাস পালনের পদ্ধতি কি, উপবাস করলে কতক্ষণ উপবাস থাকব, উপবাসের পরে পারণ করতে হবে কিনা, পারণের নিয়ম কি, কখন পারণ করব, অভিষেক কখন করব, শুধু কৃষ্ণকে অভিষেক করব না রাধারানীকে অভিষেক করব, এরপরে পুষ্পাঞ্জলি কিভাবে করব, পুষ্পাঞ্জলির মন্ত্র কি, যারা উপবাস পালন করতে অসমর্থ তাদের কি গতি হবে, তারা কি ভগবানের কৃপা লাভ করতে পারবেন না, কতক্ষণ উপবাস থাকতে হবে এবং উপবাসের পরে কি আপনারা প্রসাদ গ্রহণ করবেন, এই সম্বন্ধে জানতে চেয়েছেন। তো চলুন ধীরে ধীরে আমরা আপনাদেরকে এই জন্মাষ্টমীর মাহাত্ম্য শাস্ত্র থেকে বলছি। শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80 বছরের প্রতিটি মানুষের জন্যই এই জন্মাষ্টমী পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই জন্মাষ্টমী বলা হচ্ছে শাস্ত্রে যে একটি মাত্র জন্মাষ্টমী পালন করার মাধ্যমে যে কোনো ব্যক্তি 1000টি একাদশী ব্রত পালনের ফল তিনি অনায়াসে লাভ করতে পারেন। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত পাপ হরণ করে, যত ধরনের পাপ রয়েছে আমাদের বিগত জন্মের বর্তমান জন্মের সমস্ত পাপ ধ্বংস করে দেয়, পাপ হরণ করে, পাপ হরণ করে আর কি করে, এবং ইহার প্রসাদে মানে কৃপায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সর্বসিদ্ধি লাভ হয়, আমাদের যত ধরনের অভীষ্ট অভিলাষ সব পূরণ হয়ে যায়। এবং এই জন্মাষ্টমী ব্রত আমাদের সকলকেই পালন করা উচিত। সুতরাং মানব মাত্রই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের প্রতি একসময় যুধিষ্ঠির মহারাজ তিনি জিজ্ঞাসা করলেন যে আমার নিকট আপনি জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য সবিস্তারে বর্ণনা করুন। তো কোন সময় এই ব্রতের উৎপত্তি হয়েছিল, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন। ইহা সাধন করিলে কি পুণ্য লাভ হয় এবং উহার বিধি বা কি আমাকে বিস্তারিতভাবে বলুন। তো শ্রীকৃষ্ণ তখন বললেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন। তো শ্রীকৃষ্ণ বলছেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাত্রে মানে রাত 12টার সময় রোহিণী নক্ষত্রযুক্ত তিথিতে এই ব্রত পালন করতে হয়। তো প্রাচীনকালে যেদিন কংস মথুরায় বধ হয়েছিল সেই দিন নন্দ, যশোদা, বসুদেব, দেবকী ব্রজবাসীরা সকলেই কৃষ্ণকে অনুরোধ করেছিলেন যে আমরা তোমার জন্মাষ্টমী বা জন্মোৎসব পালন করতে চাই। তখন বলদেবের অনুরোধে তখন কৃষ্ণকে বললেন যে আমি এই ব্রত পালনের নির্দেশ করি, যে যারা এই ব্রত পালন করবে তারা আমার ধামে ফিরে যাবে, ভগবানের ধামে গমন করবে যারা এই ব্রত পালন করবে। আমরা তাহলে এই ব্রত পালনের
সুযোগ অবশ্যই গ্রহণ করব। ভগবান স্বয়ং নিজে বললেন যে এই ব্রত পালন করলে আমরা তার ধামে চলে যাব। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে কার্যত স্কন্দ পুরাণে বর্ণনা করা আছে যে প্রহ্লাদ আদি রাজারাও শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য জন্মাষ্টমী পালন করেছিলেন। প্রহ্লাদ হচ্ছে একজন মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সখী অয়ম। অর্থাৎ প্রহ্লাদ যেহেতু দ্বাদশ মহাজনের অন্যতম, তিনি এই জন্মাষ্টমী ব্রত পালন করেছিলেন, তাই আমাদেরও এই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। ভবিষ্যোত্তর পুরাণে বর্ণনা আছে একটি মাত্র জন্মাষ্টমী ব্রত পালন করলে সপ্ত জন্ম অর্জিত পাপ নষ্ট হয়ে যায়। সপ্ত জন্ম মানে 7 জন্ম, 7 বছর নয় কিন্তু, যেমন একটা মানুষ জন্ম আমরা এখন পেয়েছি, এরকম সপ্ত জন্ম অর্জিত 7টা জন্ম অর্জিত যত পাপ থাকে সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। আর কি হয়? সন্তান সন্ততি লাভ হয়, আরোগ্য লাভ হয়, সৌভাগ্য প্রাপ্ত হয় এবং দেহান্তে বৈকুণ্ঠ ধামে গমন করেন। যে ব্যক্তি জন্মাষ্টমী পালন করে তার সঞ্চিত সমস্ত পাপ, যা সমনের পত্রিকায় লেখা ছিল, তা সব মুছে যায়। চিত্রগুপ্ত সমস্ত আমাদের পাপ কর্ম পুণ্যকর্ম লিখে রাখে, তা জন্মাষ্টমী পালন করলে চিত্রগুপ্তর খাতা থেকে সমস্ত পাপ মুছে যাবে, যা লিখেছিলেন কোনো কারণবশত কখনো করেছি সেগুলো। দেবকী ও মোদীয় জন্ম বৃত্তান্ত সমন্বিত শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যাদের গৃহে অবস্থান করে তাহার সর্বসিদ্ধি হয় এবং ভয় শোক দুঃখ তারপরে সাপ পাপ রোগ পশু ভুজঙ্গ ভয় নৃপতি ভয় চৌর ভয় গর্ভপাতের ভয় এর কোনো আশঙ্কার থাকে না এবং ব্যাধি বৈধব্য এবং সেই গৃহে দুর্ভাগ্য দম্ভ কলহ উৎপত্তি হয় না। তাহলে আমরা এই শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আপনারা সকলে সংগ্রহ করার জন্য আমাকে এখানে আপনারা কল করবেন এই নাম্বারে, আপনাদের বাড়িতে পৌঁছে দেব। কিন্তু কিভাবে? কুরিয়ারের মাধ্যমে। আর কিছু ডিসকাউন্টও রয়েছে, অপূর্ব সুযোগ, এটা কিন্তু হেলায় হারাবেন না। তো জন্মাষ্টমী পালন না করলে কি ক্ষতি হবে? তো বিষ্ণু রহস্যে ব্রহ্মা নারদ সংবাদে এটা বর্ণনা করা আছে। জন্মাষ্টমীতে আহার করিলে শূদ্রন্ন ভোজনজনিত সব হস্তকৃত দ্রব্য ভক্ষণের পাপ তাকে গ্রহণ করতে হয়। শূদ্রন্ন ভোজন জনিত সব হস্তকৃত ভক্ষণ পাপে লিপ্ত হতে হয়। এত জঘন্য শাস্তি তার হবে যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করে না। দেখুন আমরা কত ছেলের বন্ধুর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের জন্ম দিবস পালন করি, কিন্তু ভগবানের জন্ম দিবস পালন করলে আমাদের এই জগতে আর জন্ম হবে না। ভগবান নিজে বলেছেন যে জন্ম কর্ম চমে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। আমার এই জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। যদি কেউ এটা যথাযথভাবে কেউ জানেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না। এই কারণে ভগবানের জন্মাষ্টমী আমাদের অবশ্যই পালন করতে হবে। যে ব্যক্তি জন্মাষ্টমীতে আহার করে তাহার আহার শকুন কাক এবং শূকর গাধা ও মানুষের মাংস সেবন তুল্য হয়। জন্মাষ্টমীতে শুধু আহার করলেই শকুন কাক গাধা শূকর এবং মানুষের মাংস ভক্ষণের তুল্য পাপ হয়।
জন্মাষ্টমীতে আহার করিলে ত্রিভুবনস্থ নিখিল পাতক সেবন করা হয়, মানে ত্রিভুবনে যত পাপ আছে সমস্ত পাপ খাওয়ার ফল, ভক্ষণের ফল সে লাভ করবে। জন্মাষ্টমীতে তিলমাত্র উদর পূর্ণ করিলে যমদূতগণ তিল তিল প্রমাণে সেই ব্যক্তির দেহে যাতনা প্রদান করে। বাপরে, বিশাল যন্ত্রণাদায়ক শাস্তি। জন্মাষ্টমী আহার করিলে তাহার অতীত ও ভবিষ্যতের 100 পুরুষ নরকে গমন করে। যদি কেউ এই ব্রত জন্মাষ্টমী পালন করবে না, তার পূর্বের এবং পরের 100 পুরুষ নরকে চলে যাবে। যে ব্যক্তি জন্মাষ্টমী পালন না করে তাহাকে ভুজঙ্গ হইয়া, মানে সাপ হইয়া জন্মগ্রহণ করিতে হয়। অধিকন্ত ব্রহ্মহত্যা, মদ্যপান, গোহত্যা ও নারী হত্যার পাপে লিপ্ত হতে হয়। তো ব্রত পালনের বিধি কি আমি বলে দিচ্ছি তাহলে। তো শাস্ত্রে বলা হয়েছে যে অষ্টমী তিথি যদি সপ্তমী বিদ্যা হয় তাহলে সেই জন্মাষ্টমী ব্রত পালন করা যাবে না, তাই নবমীর দিনে পালন করতে হয়। শাস্ত্রে এখানে বলা হচ্ছে যে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর অর্ধরাত্রে রোহিণী নক্ষত্র যোগ হইলে এবং উক্ত দিন সোম বা বুধবার ও নবমী সমন্বিত হইলে সেই দিনে উপবাস করা কর্তব্য, কেননা ওই তিথি মহাফল দেয়নি। যেমন দ্বাদশী পালন করি আমরা, মহাদ্বাদশী পালন করি, কেননা দশমী বিদ্যা একাদশী পালন করা উচিত নয়, তেমনি সপ্তমী বিদ্যা অষ্টমী পালন করা উচিত নয়। তাই আমাদের এই শাস্ত্রের নির্দেশ পালন করে আমাদের এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। তো তাহলে আপনারা কি করবেন, 15ই আগস্ট খুব সকালবেলা উঠে স্নান করবেন, নতুন কাপড় পরলে ভালো, বা কাঁচা ধোয়া কাপড় পরবেন, ভগবানের মন্দিরে যাবেন, ভগবানের আরতি দর্শন করবেন, প্রার্থনা করবেন এবং সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটা খুব সোজা, এখন বলবেন যে আমি আজ সমস্ত ধরনের ভোগ বিলাস, আহার নিদ্রা সব কিছু ত্যাগ করব, আপনার প্রীতির জন্য উপবাস পালন করব। তা হে অচ্যুত, আপনি আমাকে কৃপা করুন যাতে নির্বিঘ্নে আমি এই ব্রত পালন করতে পারি। এভাবে সকলেই সংকল্প করবেন। এখন যারা শারীরিকভাবে একটু অসমর্থ, তারা সম্পূর্ণ মানে রাত 12টা পর্যন্ত উপবাস থাকতে পারবেন না, তারা অনুকল্প গ্রহণ করতে পারেন। শরীর অসুস্থ, দিনে আপনি কিছু ফলমূল গ্রহণ করলেন, জল গ্রহণ করলেন, ডাবের জল গ্রহণ করলেন, তবে অন্য কেউ গ্রহণ করবেন না। এটা হচ্ছে শুধু তাদের জন্য যারা অসুস্থ, তাদের জন্য এই অপশনটা। এটা মনে করে কিন্তু সবাই কিন্তু আবার ফলমূল খেয়ে নেবেন না। তো সবার জন্যই একটা স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে রাত 12টা পর্যন্ত উপবাস থাকবেন। তারপরে ভগবান রাধা এবং কৃষ্ণের দুজনের অভিষেক হবে। অভিষেক পঞ্চামৃত দিয়ে, ডাবের জল দিয়ে, গঙ্গা জল দিয়ে, দুধ, দই, ঘি, মধু, বিভিন্ন ফলের রস দিয়ে ভগবানকে সুন্দরভাবে স্নান করানো হবে। তারপরে পুষ্প অভিষেক হবে। এরপরে নতুন বস্ত্রে ভগবানকে আবার সাজানো হবে। ভগবানের জন্য অনেক কিছু রান্না হবে, বিভিন্ন প্রকার পিঠে, তালের বড়া, মালপোয়া, বিভিন্ন পিঠে, পায়েস, অন্ন ব্যঞ্জন অনেক সুন্দরভাবে ভগবানের জন্য রান্না হবে, ভোগ নিবেদন করা হবে। কিন্তু এই দিনে যে রান্না হলো সেই প্রসাদ কিন্তু যারা ব্রত করবেন তারা সেটা গ্রহণ করবেন না, সেটা রেখে দেবেন। সকালবেলা যে পারণ হবে, যখন সূর্যোদয় হবে, তো সূর্যোদয় হলেই সামান্য আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে পারণ করবেন। কেননা পেট ভরে কেন খাওয়া যাবে না, এই ব্রতটা সম্পূর্ণ হয়ে গেল এবং আর একটি ব্রত শুরু হবে। তারপরের দিন হচ্ছে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের আবির্ভাব তিথি। এই কারণেই এই জন্মাষ্টমী ব্রত সম্পূর্ণ হওয়ার পরেই আরেকটি ব্রত শুরু হবে, দুপুর 12টা পর্যন্ত উপবাস। শিল প্রভুপাদের উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করব, শিল প্রভুপাদকে অভিষেক করব, তারপরে প্রভুপাদকে ভোগ নিবেদন করা হবে।
তারপরে ভক্তরা প্রসাদ পাবে। তো এটা হচ্ছে আপনারা পালন করার নিয়ম। আর এই ব্রতটা সবাই করতে পারবেন, অভিষেক সবাই করতে পারবেন। আপনার বাড়িতে যদি রাধাকৃষ্ণ না থাকে, গোপালের বিগ্রহ থাকে, সেখানেও স্নান করাতে পারবেন। কোনো মন্দিরে গিয়ে সেখানে যদি আপনি সুযোগ পান, উপবাস থেকে ছেলেরা ধুতি পরে যাবেন, মেয়েরা শাড়ি পরে যাবেন, তো সেখানে মন্দিরের অথরিটি অনেক সময় অভিষেক করতে দেন, সেখানে তাদের সঙ্গে আপনারা কথা বলে অভিষেক করার সুযোগ গ্রহণ করবেন। আর যদি অভিষেক নাও করতে পারেন, মনও ক্ষুণ্ণ হওয়ার দরকার নেই। ভগবানের অভিষেক দর্শন করলে আর অভিষেক করলে একই ফল। তো সামনে বসে ভগবানের মহিমা কীর্তন করুন, অভিষেক দর্শন করুন। আরেকটি নির্দেশ দিয়েছেন প্রভুপাদ, সকাল থেকে একদম অভিষেক পর্যন্ত কৃষ্ণলীলা পাঠ করা। আমাদের একটি গ্রন্থ আছে শিল প্রভুপাদ রচিত, দশম স্কন্ধের বিভিন্ন কৃষ্ণের লীলা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। এই বইটি আপনারা পাঠ করবেন, বা দশম স্কন্ধ থেকে কৃষ্ণের বিভিন্ন শ্লোক, মানে সমন্বিত ভাগবতের থেকে সেখানে পাঠ করতে পারেন। তো এটা আপনারা করবেন। আর উপবাসটা কিন্তু দুপুর একদম সকাল থেকে 16 তারিখ সকাল থেকে শুরু হবে, রাত 12টা পর্যন্ত উপবাস থাকবেন। তারপরে কি অনুকল্প গ্রহণ করবেন, একাদশীর মতো প্রসাদ গ্রহণ করবেন, কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না। তো এটাই হচ্ছে নিয়ম। তো আপনারা এই নিয়ম অনুসারে আপনারা কি করবেন, ভগবানকে অভিষেক করবেন, উপবাস থাকবেন, তারপরে পুষ্পাঞ্জলি প্রদান করবেন, কৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন। প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র বলবেন, প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, এই মন্ত্র বলে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসার মুখ্য কারণ হচ্ছে তার ভক্তদেরকে আনন্দ প্রদান করা। যদি ভগবান গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু ভগবানের কৃষ্ণের আবির্ভাবের মুখ্য কারণ হচ্ছে কি, যে তার ভক্তদেরকে আনন্দ প্রদান করা। তো এই 2025 সালে যে জন্মাষ্টমী ব্রত আমরা পালন করছি, এটা হচ্ছে 5251তম জন্মাষ্টমী। কিভাবে 5251তম জন্মাষ্টমী পালন হলো সেই সম্বন্ধে একটু তথ্য আমি বলে দিচ্ছি। এই বছর অর্থাৎ 2025 সালে কৃষ্ণের 5251তম আবির্ভাব তিথি। তো শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ উনি এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেলেন। উনি 125 বছর শ্রীকৃষ্ণ এই জগতে প্রকট ছিলেন। এরপর মাঘী পূর্ণিমার দিনে উনি অপ্রকট হয়ে যান, আর সেই দিন থেকে কলিযুগের শুরু হয়। আর জ্যোতিষ্ক বিজ্ঞানীদের মতে যে 3101 সালে 3101-এ কলিযুগের আরম্ভ হয়, এবং বর্তমান হচ্ছে কত, 2025 খ্রিস্টাব্দ। তাহলে কলির বর্তমান সময়সীমা কত, 3101 প্লাস 2025, তাহলে কত হলো, 5126 বছর। ঠিক আছে। আর শ্রীকৃষ্ণ এই জগতে কতদিন ছিলেন, 125, তাহলে 5126 যোগ 125, তাহলে কত হলো, 5251। তাহলে মনে রাখবেন, এই বছর 2025 সালে ভগবান শ্রীকৃষ্ণের 5251তম আবির্ভাব দিবস আমরা পালন করছি। অতএব এটা একটি শুভ সংখ্যা। তাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করব যে ভগবান, আমরা যেন আপনার প্রীতি বিধানের জন্য, আপনার আনন্দ বিধানের জন্য যে এই ব্রত আমরা যেন পালন করতে পারি, আপনি আমাদেরকে কৃপা করুন, এবং এই জগতের সমস্ত ধরনের মানুষের সমস্ত পাপ থেকে আপনি মুক্ত করে আপনার ধামে আপনি তাদেরকে নিয়ে যান। এই জন্মাষ্টমী যখন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবী যখন ভারাক্রান্ত হয়ে গেছিলেন বিভিন্ন অসুরদের অত্যাচারে, তখন পৃথিবী মাতা বসুন্ধরা মাতা
তিনি ব্রহ্মার কাছে গিয়েছিলেন। তো সেখানে শিব আদি বিভিন্ন দেবতারা ব্রহ্মার কাছে যখন গেলেন, ব্রহ্মা তখন সমস্ত দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে তিনি পুরুষ সূক্ত মন্ত্রের মাধ্যমে ভগবানকে স্তুতি করছিলেন। তখন ভগবান দৈববাণীর মাধ্যমে জানালেন যে আমি খুব তাড়াতাড়ি যদুকুলে আবির্ভূত হব, সমস্ত দেবতারা তোমরা যদুকুলে আবির্ভূত হও। এইভাবে ব্রহ্মাকে যখন আদেশ প্রদান করলেন, ব্রহ্মার সমস্ত বার্তা দেবতাদেরকে প্রেরণ করলেন। এই কারণেই জগতের মানুষের মঙ্গলের জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি জন্মাষ্টমী সকলের জন্য শুভ হোক, মঙ্গলময় হোক, এই কামনা করছি। সকলে ব্রত পালন করুন, সকলে ভগবানের কৃপা লাভ করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।